وعلى آله وصحبه واتباعه وإذا ونهى فقد قال الله تعالى في كلامه برهانه بسم الله الرحمن الرحيم فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. سبحان الله الجلال والعظمة والقدرة سار ধরমপুর তালিমুল কোরআন নুরানি হাফিজ রহমান মাদ্রাসা বিদ্যালয় এবং মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীর কোরআন মাহফিলের সভাপতি জনাব আলহাজ আব্দুল জব্বার বিশিষ্ট সমাজসেবক, এতক্ষণ যারা আলোচনা রাখলেন আলহাজ মাওলানা মুফতি নাসিরউদ্দিন আসগর তনবী, মাওলানা হোসেন মাহফুজ, হাউস প্রচারে আলহাজ হাফিজ মোহাম্মদ কাদিরুল ইসলাম, এরপরে যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন আমি সবার জন্য দোয়া করছি। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রান্তীয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আমার বড় শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য এই দিনের বেলা এত ধৈর্য এবং সহ্য আমাদেরকে দিয়েছেন। রমজানের মোবারক চলছে, এই মাস 27টা শিক্ষা নিয়ে এসেছিল, তার ভেতরে একটা হচ্ছে সংযম, ধৈর্য। আজকে আপনাদের এই জেলার মানুষেরা এবং আমি নিজেও ধৈর্যের পরিচয় দিয়েছি, আলহামদুলিল্লাহ। ফজরের আযান দিকে বের হয়েছি, এখানে তো সকাল 8:30-9টায় বসে যাওয়া, রাস্তার লোকেশন দিয়েছেন ভোর বিশ্বরোড দিয়ে আসলে গাড়িতে আনা যায় অন্তত 70-80। যে রাস্তায় গিয়েছেন 3-4 জায়গায় ব্রিজ ভাঙা, ওখানে আধা ঘন্টা, এখানে প্রায় 2.5 ঘন্টা লস। এরপরে রাস্তা ঘুরে আরেকদিকে আসতে যাচ্ছে, সে দেখে আর রাস্তায় এই করতে করতে আমাদের সময় খেয়ে গেছে। তাছাড়া আমরা নিজেরাও লেট করার ইচ্ছা না, আমরা ঠিক সময় বের করেছিলাম। বসায় এসে এখানে সকাল 10টায় কথা বলার কথা উঠেছে, কিন্তু নামতেও পারে। তারপর যিনি লোকেশন দিয়েছিলেন কি না আমি জানি না, ভুল করেছি। কোনো কাউকে দিতে হলে দূরের যারা আসেন, আমি তো আপনাদের গ্রাম অঞ্চল চিনি না, দূরের যারা আসবে বলবেন বিশ্বরোড দিয়ে আসবে। তারপর আমার বলছিল যে 20 কিলো 30 কিলো ঘোরা হোক, আমি ট্রেনে কভার করে নেবো। এই যে 3-4টা ব্রিজ ভাঙা পেলাম, এই ব্রিজগুলোতে আমাদের এত সময় নষ্ট হয়েছে, গাড়ি যাবে না, আপনি অন্য রাস্তা দিয়ে ঘুরেন, অন্য রাস্তা চিনি। ভুল হয়েছে ওনারও, আমি ঘুমিয়েছিলাম গাড়িতে, আমি জানি না। রাজশাহী পার হওয়ার বড় ঘুম হয়েছে। এরপর থেকে যদি আমরা বলতাম যে চাপাই দিয়ে, বলতো চাপাই নবাবগঞ্জ থেকে জায়গাটা কয়ে দিল, অনেক দূর থেকে ঘরে থেকে আছে। আমরা চাপাই থেকে তাহলে বেরিয়ে আছে ভাই, ভাঙা ছিল, ভালো ছিল।
থেকে যদি 60 কিলো হয়, রাজশাহী থেকে তো 100 কিলো। রাজশাহী থেকে আমি জীবননগর থেকে আসছি, তার মানে রাজশাহী থেকে প্রায় 200 কিলো, 300 কিলো পর 6 ঘন্টা লাগার কথা বলতে। ঠিক আছে, আমার আপনারা আলহামদুলিল্লাহ। তারপরেও যতটুকু সময় আমরা কর্মের কথা শুনতে পেরেছি, আমাদের যে নাম দেখলাম কি যেন নাসির উদ্দিন, নাসির উদ্দিন আসতে আসতে পারে না, আমাদের প্রকল্প আসলেও খারাপ। যারা আসতে চায় এখানে বাধা পড়ে, সমস্যা। সেদিন যে কোন জায়গায় নিয়ে গেছিল সমস্যা করে, ওখানেও জানাই আসতে যে কুয়াশা রাস্তায় উপরে আর হেলিকপ্টার উঠবে না, এই দোহাই দিয়ে প্রায় 3 ঘন্টা লস। এখানে কত সময় লস করবেন? রমজান মাসে যদি আমি মাহফিল করি না, আমাদের মহাপ্রভু নাকি মানে জোর করে আসলে এইভাবে ইসলাম আগামী থেকে এটা যেহেতু রেকর্ড হচ্ছে, যেখানে যায় সারা বাংলাদেশে আমার উপরে জোর করে নেয়, কারণ হাসিনা তো আমার শরীরে কিছু রাখে না। 3 বছরে আমার একেবারে শেষ করে দিয়েছে। আমি যার খোলা নিয়ে পড়ে আছে, যে এখানে বসে আছি, আমার ভেতরে আর কিছু নেই। এখানে একটা মাস যদি বাড়ি থাকতে পারতাম অন্তত একটু ভালো হতো। জোর করে করে নিয়ে যাচ্ছেন, আর এত জার্নি দেখা যাচ্ছে যে আসল মাহফিল সময় এটা আরো কষ্ট হয়ে যাচ্ছে বেশি। যখন এসেছি আমি ঘন্টাখানিক কথা বলবো, এরপরে এখানে নামাজ পড়ে আপনাদের সাথে বিদায় করবো। যাবেন তো নাকি? কষ্ট হচ্ছে হোক, এখন তো রোজা আছে, খাবার চিন্তা তো নেই। আমার বাজে 12:35, আমরা 1:30-এ এখানে শেষ করবো। এরপরে আজান দিয়ে সঙ্গে সঙ্গে নামাজ পড়ি, তারপরে বিদায় করবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটা আয়াত বলেছি, পরিচিত আয়াত অনেকে। আপনারা যে কথা বলবেন আমরা নিয়ে আসলেন, দাঁড়িয়ে আছে থাক, থাক, যেখানে দাঁড়িয়ে থাকে থাক, কিছু বলার কথা। এদের যে ধৈর্য আছে সাধারণ মানুষের, এই তো অনেক কিছু। বর্ডার এলাকা সেগুলো সারা বাংলাদেশের, এগুলোর একটু ধৈর্য বেশি, কারণ এরা গোটা গাটা খায় তো, এরা বর্ডার না। আমাদের তো টিকে থাকার আগে অনেক ফিলিস্তিন বলা হয়। 1 নম্বর সাতক্ষীরা, 2 নম্বর চাঁপাইনবাবগঞ্জ। এই 2 জেলার জন্য সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ যারা বাঙালি তারা জানে যে এই 2 জেলার উপরে কি কি আমদ গেছে এই 15 বছর। নিজে চাঁপাইনবাবগঞ্জের মানুষ বিলা হয়ে আছে, কারণ ওরা যা করিস যে এটা মাপের অযোগ্য। সবাই কিছু কোরআনদার অফিসারের কারণে আগে পোশাকটারই ঘটনা হয়ে গেছে। মানুষ বলছে যে পোশাকই পাল্টিয়ে থাকে, বিভিন্ন কালার মাফ করে দিই। কে আপনি? মানুষের বসে আসা। আরে ভাই আপনারা তো বুঝছি কোথায় ছিল? আমার বিভাগীয় মামলার আমার চাকরি নরম, আমি অনেক দূরে আছি, সেই কক্সবাজার। ওরপরে সেইটা একটা কোরআন গাছ ছিল, আমি গান দিয়ে বলি রমজান মাসে ঠিক না, ছবিও মানে ধৈর্যের বাইরে চলে গেছে, এই জন্য মুখ দিয়ে কথাগুলো বলতে। এদের উপরে যেন আমরা সত্যি প্রবল আজাব নাজিল করি, এগুলো মাপ পাওয়ার অযোগ্য। কিন্তু জেনে শুনে এইভাবে ভুল করাতে নেই ছোটখাটো অফিসার গুলো দিয়ে। এদের জানে আমি রোজা রেখে আর 2 দিন খুব ভালো আছে, সামনে আমি আশা করছি 28টা রোজায় ভালো থাকবো ইনশাআল্লাহ। 2017 সালে আপনারা জানেন জাপানের এক বিজ্ঞানী নোবেল পেয়েছে, নাম তার ইউশোনারি অটোফেসি উনি আবিষ্কার করেছে। আমাদের শরীরে প্রায় 2 কোটি কোষ আছে, কোষ। এগুলো না থাকলে আপনি বাঁচবেন না, কিন্তু এর চাইতে যদি বৃদ্ধি হয় তখন আপনার 2টা রোগ দেখা দেবে, একটা ক্যান্সার আর একটা টিউমার। এই 2টা তো ভালো নাকি? ভালো। আসল কোষ এখন দুর্বল। উনি প্রমাণ করছে যে শরীরের ভেতরে কমপক্ষে 2 কোটি কোষ আল্লাহ নিজের পক্ষ থেকে মানুষ বানানোর সময় ন্যাচারাল ভাবে এগুলো দিয়ে, এগুলো তখন ক্ষুধার যন্ত্রণায় খাওয়া আরম্ভ করে। 12 ঘন্টা 14 ঘন্টা আমরা না খেয়ে আসছি, ওই কোষগুলো তো কিছু খাওয়া লাগবে, তখন ওই কোষ খাওয়া আরম্ভ করে। 30
দিনে পোড়াটা একেবারে খেয়ে সাবার করে ফেলে, একটাও বাকি থাকে। চিন্তা করুন এই যে দৃশ্যটা কোথায় আছে পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায় দেখি। ৪,৫০০ ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ার, কত তার ভেতরে ১ নম্বর এই কোষগুলো ৩০ দিনে পোড়া খেয়ে সাবার করে ফেলে আপনার আল্লাহর দেওয়া কোষ, তখন আপনাকে ক্যান্সার এবং টিউমার থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা রেখেছেন আমার সমস্যা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আমরা শুকরিয়া আদায় করছি। জবান করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। যে কোনো কাজের আগে কি বললাম বলেন তো? দরুদ পড়া লাগবে। যদি না পড়ে এটা আল্লাহর কাছে পৌঁছাবে না। এই অনুষ্ঠান মানুষ এই কয়েকজন না, এর থেকে যদি 50 লক্ষ মানুষও বেশি হয়, রহিম চুরি করতে যাচ্ছে, পরিমাণ থাকবে না, যা ছিল তা চুরি যাবে। যেহেতু অটোফেসির যে তথ্যটা বললাম, এটার দ্বারা আছে উপকার আমাদের সামনে, আমাদের ক্যান্সার থেকে টিউমার থেকে আল্লাহ বাঁচাবে। কোরআনে কারিমে এই বিজ্ঞানী শেষ পর্যন্ত পেয়েছে, উনি নোবেলও পেয়েছে, তার মানে এটা স্বীকৃত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার দ্বারা আমাদের এই দুইটা দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের, লূত আলাইহিস সালামের, ফেরাউনের কাহিনী, এরকম 4টা নবীর কাহিনী আল্লাহ বর্ণনা করেন। করতে করতে শেষে বলেছেন 4টা বড় বড় নবীর কাহিনী, ধ্বংসের কাহিনী তাদের উম্মতে বর্ণনা করছেন আল্লাহ। আর এই 4টা বড় বড় নবীর উম্মতরা তাদের রাসূলদেরকে অস্বীকার করেছে। এখন বলেন তো রাসূল দুনিয়াতে আছে? আল্লাহু উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম বিনাফিল আয়াত। কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণ হয় বিশ্ব নবীর উত্তরাধিকারী ভাইদের রাসূল। সুতরাং আলেমদের উপরে যারা কথা বলেন, আলেমদের উপরে যারা কাজ করবার বেশি করতে চান, আপনি বুঝবেন আপনার পেছনে সব কিছু আছে কেন তারা এই কথাগুলো বলে। আমি বাস্তবতা বোঝা লাগবে, ভাই আন্দাজে রাগ করেন না। আগস্টের 5 তারিখের আগে তার কথাবার্তারা, আর আগস্টের 5 থেকে 6.5 মাস তার আর তার বড় কথাবার্তারা আপনি দেখেছেন, সবগুলো ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে। কেন আপনি এই কথা আরম্ভ করলেন? এর আগে করেননি কেন? এই 3 দিনে যে গোপন তথ্যগুলো এখন বের হচ্ছে, এতে যারা বলেন যে তাড়াতাড়ি করে নির্বাচন দেওয়াই লাগবে, আর ভাই নির্বাচন তো মাস্ট বি হবে, দেওয়াও লাগবে, কিন্তু পরিবেশ লাগবে না। এখন 44,000 মানুষ হাসপাতালে বেড়ে কাঁপাচ্ছে, তাদের কোনো দাম নেই জীবনের, তাদের অঙ্গ প্রত্যঙ্গের দাম নেই। আগস্টের 5 তারিখের বিকাল বেলা আমি যে দেখেছি কুষ্টিয়া হাসপাতালে, কারণ ঠ্যাং নেই একটা, কারো হাত নেই, চোখ নেই, অন্ধকোষ উড়ে গেছে। আপনার ছেলে মেয়ে তো কিছু হারায়নি, আপনার বাবা আপনার মায়ের তো কিছু দোষ নেই, আর আমার বোন রেখে গেছে এত টাকা কামাই করলো, তার কোনো দোষ নেই। আসলে জমাইটাকে একাদশী, ওর সাথে যা ছিল ওই আমরা বাচ্চা যারা চামচা সবগুলো দেয়। খালি হাসিনারে একা গালি দেওয়া হয় না, ওনারে একা গালি দেওয়া ঠিক না, যদিও হুকুমের আসামি সব, কিন্তু বাকি টাকা চুরি করেছে সরকাররা। যে লোকটা চুরি করেছে ও কালকে তার এসিয়ার সাথে দেখা করেছে যে আমি হালাল হতে চাই। হালাল এখন এই দাদা বাবুদের ফাঁদে যদি দাদা বাবুরা সব খারাপ ঠিকভাবে ধর্মে যা আছে সেগুলো পালন করে যাচ্ছে, একসাথে দিনের বেলা দেখা হয়। আমি এমন কি বলছি যে আমার সাথে যারা গরুর গোস্ত খেয়েছে চুরি করে, বছর বছর বলবেন না, কিন্তু আপনারা গরু জবাই করলে মুসলমান জবাই করে ফেলেন। আপনি মানুষ, আপনার ধর্মে যা যা আছে আমি তো নিষেধ করি না, পালন করেন। আমার ধর্মে আছে গরু জবাই করা লাগবে, এখন করতে পারেন এটা নয়, ওইটা বাইরের দেশ বাদ দিলাম। বাংলাদেশে এই সিস্টেম চালু করার পায়তারা ছিল এই উগ্রপন্থী ছাড়া তারা। এই 2-3 দিনের খবর কিছু রাখে, সব তথ্য এখন ফাঁস হয়ে যাচ্ছে। সাগর রনি হত্যার সাথে সরাসরি জড়িত গেছিল, তার নাম এখন বলে দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে একটাই মামলা যেটা
100 বার পিছিয়েছি। কতবার? পৃথিবীর ইতিহাসে একটা মামলা 100 বারের উপরে পিছায় আমি পাইনি। আমার তো পিছিয়েছে 30 বার। আর সাগর রনি হত্যা মামলা পিছিয়েছি 100 বারের উপরে। অথচ এই যে এখন ফাঁস হয়ে গেছে যে আসলে কে ছিল মূল হোতা। ওদের কাছে এমন কিছু তথ্য ছিল যেটা জানলে এই দেশের মানুষের মাথার উপরে ভর করেছে। আমি নাম নিলাম না তাদের, আপনারা টের পাচ্ছেন। এটা যেটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া যাচ্ছে। ওদের ফাঁদে পা দিয়ে কি হয় আপনি টের পাচ্ছেন না ভাই। আশপাশের রাষ্ট্রগুলোর দিকে তাকান তো, পাকিস্তানের সাথে সাপে নেমে সম্পর্ক, নেপালের সাথে ওদের সম্পর্ক ভালো না, মালদ্বীপের সাথে ভালো না, ভুটানের সাথে ভালো না, পাশে মায়ানমারের সাথে ভালো না, চীনের দিকে টানে, চীনের সাথে ভালো না। আমাদের সাথে ভালো ছিল, কন্যা ছিল, কন্যা নেই সম্পর্ক, ভালোই করছি। তাছাড়া টিকে থাকতে পারতাম না। বাইরের দেশের বড় যারা আছে, পৃথিবী যারা কন্ট্রোল করে, এই মানুষগুলোকে এরা বোঝাতে হচ্ছে এই দেশে সঙ্গী ভরে গেছে। এই যে এখন কতগুলো মানুষ শুধু মাঝাতে বসে আছেন, এটা সবই করে ইন্টারনেটে দিয়ে দিত, বলতো এই দেখেন কত সঙ্গী। প্রাণ তো এমনি গাড়ি টুকু দেখলে ভয় পায়, লাফিয়ে উঠে বলতো ওরে বাবা বাবা আবার নিয়ে হাসে নাকি। এই মিথ্যা তথ্যটা দেওয়ার জন্য গিয়েছিল মোদী কয়েকদিন আগে। ট্রাম্পের কাছে বানিয়ে সানিয়ে মিথ্যা বলবে যে বাংলাদেশে সঙ্গী ভরে গেছে, এই দেশ আর কন্ট্রোল করা সম্ভব না, আমার কথিত স্ত্রীকে আবার ওখানে পাঠায়। বলেন তুরস্ক বলেন না, আমরা চলবো আমাদের নিজেদের মতো। হ্যাঁ, কথা বলুন না কেন? 96% মুসলমান আমরা এখানে বাস করি। 96% মুসলমান যা চাবে এই দেশে তাই হবে। কথা বলেন। অন্যান্য যারা আছে 4-5 ভাগ, আপনারা আপনাদের ধর্মকর্মের নির্দ্বিধায় পালন করবেন, কোনো বাধা নেই। কেউ যদি বাধা দেয় তার খবর আছে। আল্লাহ বলেন অন্য ধর্মের দেবতাকেও গালি দেবে না। একজন জবাব দিন, একজন জবাব দিলে আরো মাওলানা হুসাইন নেই এখানে, একজন জবাব দিয়ে দেন, সবার পক্ষ থেকে আরো হতে অন্য ধর্মের দেবতাকে গালি দিতে আল্লাহ নিষেধ করেন। এই কারণে আপনি জানেন অন্য ধর্মের দেবতাকে গালি দিলে তারা না বুঝে রাগ করে আপনার আল্লাহকেও গালি দিয়ে ফেলতে পারে। হিসাব করে দেখেছেন ইসলাম কত সেন্সিটিভ। অন্য ধর্মের দেবতাকেও গালি দেওয়া নিষেধ। সেই জায়গায় অন্য ধর্মের মূর্তি ভাঙা, তাদের বাড়ি ঘর ভাঙা যায় কি করে? সুতরাং এই দেশে যারা মূর্তি ভাঙে, যারা মন্দির ভাঙে, অন্য ধর্মের বাড়ি ঘরে যারা আগুন লাগায়, বিশ্বাস করেন এরা আসলে মুসলমান না। মুসলমানের নাম নিয়ে আমাদের বদনাম করতে চায়। কথা বলে ঠিক কিনা? এখানে আমরা কারো ফাঁদে যেন পা না দিই, খুব সতর্ক থাকা লাগবে। প্রায় আমি এই আগস্টের 5 তারিখের পর থেকে এই মার্চ মাসের 3 তারিখ চলছে আজকে, গতকালকে রিপোর্ট দেখেছেন আপনারা, এই 2 তারিখ, এই 7 মাসের ভেতরে কমপক্ষে 27টার উপরে ওরা চেষ্টা চালিয়েছে দেশটা যেন অস্থিতিশীল করা যায়, কিন্তু একটাও এদেশে হারে পানি নেয়নি। আর এগুলো সব করেছে দাদাদের কথা মতো। একটাও যেহেতু দেশের লোক সব ধৈর্য এবং সহ্য নিয়ে হ্যান্ডেলিং করেছে। গত কয়েকদিন আগে একটা শুরু করেছিল রাখাল রাহা নদীকে গালি দেওয়ার মাধ্যমে। আপনি কি মনে করছেন এই লোকটা গালি দিয়েছে ইচ্ছা মতো? না, ওকে গালি দেওয়ানো হয়েছে। চেয়েছিল যে একে দিয়ে গালি দেওয়াবো বাংলাদেশের মুসলমানেরা আর সাইডে নদীর ব্যাপারে কিন্তু শোনে এরা তখন রেগেছে, এর মারধর করবে, এটা বিশ্বের মিডিয়াকে দেখাবো, এই দেখেন অন্য ধর্মের মানুষের উপরে কি চলছে। আমরা হ্যান্ডেলিং করেছি খুব ধৈর্য এবং সহ্য নিয়ে। আমরা বলেছি হ্যাঁ তার বিচার চাই, কিন্তু আইনি প্রক্রিয়ায়। কথা বলেন না কেন? ওই দিন, ঠিক ওই দিনই ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো সব নিয়ে গেছে আয়নার ঘরে। দেখ, এই দেখেন আপনি কি বলবেন, আমি কি দেখাচ্ছি দেখেন। বাংলাদেশের মিডিয়া তো না, সব আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে এবং ওই দিন জাতিসংঘ রিপোর্ট পেশ করেছে।
জানছে কিছু বলবে, আরে ভাই ও জাতি মাতাল হলো, তাহলে ঠিক আছে, বিশ্ব নিয়ে চলা লাগবে না, আন্দাজে মতের কথা মতো একটা কিছু করে ফেললে বিশ্বের থেকে চাপ আসবে না। এই জন্য বলছে ওটা হাসিনার ব্যাপার আর আপনার ব্যাপার, ও নিয়ে আমাদের কথা বলবেন, আপনার প্রধান কথা বলে। আর এই দেখেন ডক্টর ইউনূস সব ফাঁস করে দিচ্ছে যে মহিলা আয়না ঘরের সাথে জড়িত, আর ওই মহিলাকে বিয়ে করিয়েছেন আপনি। আপনি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু কি করেছে সব তো আমি জানি। চাষা আপন পোড়া বাসা এখন প্রায় সেই অবস্থায় আছে। আমাদের বাংলাদেশে যেমন বলেছিল যে আমরা আপনাকে আর চাই না, ভারতও এখন সারা ভারত থেকে আপনারা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন তারাও বলছে যে না আমরাও এরকম বাংলাদেশের মতো, মোদি হটাও। আমরা বলেছিলাম কি হাসিনা হটাও, ওরা এখন আরম্ভ করেছে মোদি হটাও। ওই দেশেও আমাদের মতো ছাত্রছাত্রী নেই, দেখেন কি হয় কয়েকদিনের ভেতরে। যদি ওরা এরকম অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে না, এ যেমন পালিয়েছে ওইটাও পালাবে। আর একবার সারা দুনিয়া থেকে পালিয়ে যায়, তারা যে 1000 বছরও ফিরে আসে না তার প্রমাণ লক্ষণ সে 810 বছর আগে পালিয়েছে, আজও ফিরে আসেনি। আর আসার সম্ভাবনা আছে? কবে পটল তুলেছে, যারাই পালাবে তারাই শেষ। আশরাফ ঘানি পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, এই যে শ্রীলঙ্কা উনি পালিয়েছে, কই রাজা পাকসে বাংলাদেশের উনি পালিয়েছে। পৃথিবীর ইতিহাস থেকে তো আপনাকে শিক্ষা দেওয়া লাগবে, কারণ ইতিহাস আল্লাহ বলেন ইতিহাসের কসম আমি খেলা করার জন্য দেয়নি। মানুষ হয়তো অনেক কিছু ভুলে যেতে পারে, কিন্তু ইতিহাস বলে সব কোড করে সংরক্ষণ করে রেখে দেয় যে এখান থেকে কিছু নাও। এখানে আমাদের উচিত হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সাহস সঞ্চার করে সামনে এগিয়ে যাওয়া। আর আসবে না সালেমরা ইনশাআল্লাহ। যারা আশায় খুব বেঁধে আছেন যে আপা আবার আসবে আমাদের কোলে তুলে আবার খাওয়াবে, ওই শেষ হয়ে গেছে। 275টা মামলা আমি টের পাচ্ছে, আমার 2টা ভাঙ্গাচোরা মামলা ছিল, তাই যদি 3 বছর যাওয়া লাগে। আর 275টা এক এক মামলায় যদি 1.5 বছর করে হয়, কত বছর হবে? কব্বরে চলে যাবে, এরপরে আবার উঠবে, আবার কব্বরে যাবে। আমার পাশের বিল্ডিং এ ছেলে একজন, ওর নাম মকিম কাজী। তখন ভাই আপনি কয় বছর ছেলে আছেন? 40 বছর। কত বছর ছেলে আপনার? 260 বছর। 260 বছর আপনার ছেলে, আপনি আমার বের হবে, দোয়া করেন আমি যেন বাইরে যেতে পারবে। কবে? আমার বয়স কমপক্ষে এখন প্রায় 65 বছর। সেই পসিবল আশা করলেও যাওয়া সম্ভব না। আমার কথা বুঝতেছেন? নতুন কাছে আশা করলেও সম্ভব। 260 বছর মানুষ আছে, তো 3 বার জন্ম নেওয়া লাগবে, কারণ 70-80 বছরের বেশি আমরা আর বাঁচি না। সেরকম যারা জালেম স্বৈরাচার যারা পালিয়ে যায় তাদের ফিরে আসা ঠিক ওই রকম। উনি যেমন আর পারবে না, ওখান থেকে মরে কব্বরে যাওয়া লাগবে। এই পৃথিবীতে যারা স্বৈরাচার, যারা জালেম, যারা পালিয়েছে তারাও কব্বরে যাবে, আর ফিরে আসবে না। আসবে কোন মুখ নিয়ে বলেন আপনি? আমার নিজেরটা আমি বাদ দিলাম। মানুষ যদি ওর নাম শুনতে না পারে, এই দেশে যাদের বাবাকে ধরে নিয়েছে, মেরে ফেলেছে, তার কাছে আপনি আসবেন কোন মুখ নিয়ে বলেন? কারো ভাইকে, কারো বাবাকে, কারো বোনকে, কত মানুষকে জঙ্গের নাটক দিয়ে ধরে নিয়ে যেত। 2-3 মাস 1 বছর এক ঘরের ভেতরে রেখে বিশাল চৌগাড়ি বসাতো, বলতে এই যে জঙ্গি ধরা পড়ছে। এই 7 মাসের ভেতরে একটা জঙ্গি ধরা পড়েছে? কেন পড়ে না? কারণ জঙ্গির নাটক ছেলে এক দেশের মহিলাকে বানিয়েছে, আর যাদেরকে দিয়ে করাবে কথা আমি নিজে শুনেছি ওদের মুখে। রিমান্ডে আমার ওরা নিজেরা গলাটাও করেছিল যে এইভাবে আর কতদিন, আমার সব সাজা ওদের। আমরা বিশ্বাস করছেন না? পুলিশকে জিজ্ঞাসা করেন, পুলিশ জিজ্ঞাসা করেন, সবগুলো নাটক ছিল। এই 7 মাসে একটা জঙ্গি ধরা পড়ল না কোন কারণে। হাসিনা থাকলে 7 মাসে আমার মনে হয় 1000 আলেম ছেলে থাকতো। ঘোড়াটা বানিয়ে বানিয়ে যাদের জীবন নষ্ট করেছেন, আপনি তাদের কাছে কোন মুখ নিয়ে যাবেন বলে? আপনি যে ফিরে আসবেন ছট করে, কিভাবে আসবেন?
উনি বলেন আমি আসতেছি, আশেপাশে আসি, শর্ট করে ঢেকে পড়বো সাফা নবাবগঞ্জের এই ট্রান্সফারের বর্ডার ধরে আসে আমার সামনে কথা। কালকে পলক সাহেব একটা কথা বলেছে, আপনি দেখেছেন, পলক যে মন্ত্রী ছিল, সবাইকে অন্তত বাংলাদেশে জেলে দেওয়া দরকার। তার মানে টের পৌঁছতেছে জেলে গেলে কি হয়, আমরা যেমন টের পেয়েছি না। বাংলাদেশের জেলখানা এখানে অপরাধ মুক্ত হওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। জেলার একদিন এসে বলছে তুই গাঁজার গাছ, তুমি বীজ তৈরি কোথায়? বলতো স্যার আমরা কোর্টে হাজিরা দিতে গিয়েছিলাম, আমার তো বিভিন্ন লোক আছে বাইরে, তারা ওই গাঁজার পোটলা দিয়েছিল, ওইটা আমি মুখের ভেতরে নিয়েছিলাম। এখানে নিয়ে মেশিনে আসার সময় স্ক্যানিয়ার ধরা পড়েনি, চলে এসেছি। এসে এই যে বোতলের মুখ কেটে ওর উপরে মাটি দিয়ে টপ বানিয়েছি, ওর উপরে গাঁজার বীজ 2 মাস আগে লাগিয়েছি। দেখেন কত বড় বীজ। সেটা তো হিন্দু তো তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশ করে ধরে দিল আমার কাছে ছেলে, ওরে আমি রাখলাম ছেলে কন্টেন্ট ছেলের ভেতরে, তুই এর ভেতরেও গাঁজার গাছ লাগালি, তোরে আমি তো স্বর্গে দেওয়া লাগবে। বাংলাদেশের এই জেলখানাগুলো মানুষ সংশোধনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। যদি এই সিস্টেমগুলো চালু থাকতো, ওই ব্রিটিশের নিয়মই চলে। যদি এই নিয়ম করতো যে যারা অপরাধী, যাদেরকে সত্যি অপরাধ প্রমাণ হয়, 8 বছর 10 বছর জেল মনে করে। কিন্তু বাংলাদেশে এখন নিয়মটা কি যে বানিয়েছে, কারা এই যে দায়িত্বগুলোতে আছে, এগুলো ইসলামপন্থী মানুষগুলো ওখানে যাওয়া দরকার। 30 বছর জেল দেয়। আরে ভাই 30 বছর জেল দিলে তার পেছনে কিছু থাকে, একটা অপরাধ সে করেছে, তার তো সংশোধনের সময় দেবে। 30 বছর যদি জেল খাবে আর কমপক্ষে 25-30 বছর জেলে যায়, 60 বছর শেষ, সে বের হয়ে কি করবে? ওই শাহজাহানের মতো এসে বিয়ে করবে, বের করতে হবে। শাহজাহান মহিলানি আমার সাথে ছিল, যেই দিন জেলে গেলাম ওই দিন ওর সাথে দেখা। আমার এসে বলছে হুজুর আমি জল্লাদ শাহজাহান, জল্লাদ শাহজাহান চেহারা দেখে আমি মনে হয় পানি খাবো। কারণ হচ্ছে চেহারার সময় এইরকম পাকিয়ে রাখে চেহারা মুসলমানের মতো, ভেতরে তো সেরকম দাপট নিয়েছে, ফাঁসি দিত। এক একটা ফাঁসি দিলে 4 মাস মাফ হতো, মনে করতো আমি বের হয়ে চলে যাবো। আর খাওয়া দাওয়া ওর জন্য সরকারের পক্ষ থেকে আলাদা ছিল। ওই দিন আমি দেখেছিলাম ও সংশোধনের জন্য এই যে 30টা বছর জেলখানায় কাটিয়ে আসলো, এরপরে মরে গেল। কি ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বহু মানুষকে সে ফাঁসি দিয়ে 4 মাস পর মাফ হয়েছে, ঠিক আছে, কিন্তু কত অপরাধ মানুষের ভেতরে ফাঁসিতে ঝোলায়নি। নিজে নিজে আমাদের সাথে এসে রাতের বেলা বলতো হুজুর এই মৌলানা মতিয়ার রহমান নিজামীকে ফাঁসি দিতে আমি কেন্দ্রে ফিরেছি। এটি আমার সাহেব ইসলাম কি বললাম যে মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়ার সময় আমি কেন্দ্রে ফিরেছি। কিন্তু এরকম মানুষকেও আমি ফাঁসি দেবো, কারণ এখন আমার অর্ডার যেহেতু আমার 4 মাস মাফ হবে, এই কারণে আমি এগুলো করেছি। আমার বিবেক মেনে নেয় না। মাঝে মাঝে ওনারা নিয়ে আরো এখন সে জল্লা দিবি আসার আমি ভাবতাম আল্লাহ এই যে এই 4 দেওয়ালের মাঝে মানুষ সংশোধনের জন্য বহু পদ্ধতি তৈরি করা যায়, কিন্তু কাদের নিয়ম মেনে আমরা সেই ব্রিটিশের নিয়ম মেনে এতদিন চলবো? কোন কারণে? এটা ইসলামপন্থী মানুষগুলো যদি সত্যি কোরআন বইতে নিয়ে ক্ষমতায় যেতে পারে, 300 এমপির ভেতরে মাত্র 151 জন, এই মানুষগুলো যদি সত্যি সংসদে সে বলতে পারে যে জেল কোড পাল্টাতে হবে, এই নিয়ম নীতি থাকবে না। এখানে যাদের সাজা হবে তাদেরকে বলা লাগবে কোরআন শরীফ মুখস্থ করেন, কোরআনের ব্যাখ্যা পড়েন। যদি 2 বছর 5 বছরে আপনি 5 পারা মুখস্থ করতে পারেন, মাত্র 3 বছর জেল না। মানুষ এমনিতেই কোরআনের স্পর্শে এসে ভালো মানুষ হইবে। আমি এক ওসিকে পড়াতাম, ওই ছাত্র জীবনে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমার সামনে সে বসিয়েছিল। পড়াতে পড়াতে একবার এরকম 5টা হাদিয়া আসলে 50 লাখ, 5টা আসলে মাসে। পরবর্তীতে আমি যে কয়েকদিন ছিলাম ওনার এই কোরআন শরীফ বুঝিয়ে পড়িয়ে অর্থ ব্যাখ্যা যেভাবে পারতাম, আমার বলতো আমি প্রতিটি শব্দের অর্থ বুঝে বুঝে পড়তে চাই আপনার মতো, আমার মতো পড়তে। আল্লাহ পাক বলেন আলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি
এই জিকিরটা আমি দুনিয়ায় দিয়েছি মানুষের জীবন সহজ করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, পরিষ্কার করার জন্য। তাহলে মোদ্দাকি এর বড় কি এখান থেকে কেউ শিক্ষা নিতে পারো না? আফসোস করছে কে? বলে বলে আল্লাহর এই আফসোস এই রমজান মাসে, কোরআন নাযিল হওয়া মাসে থাকতে দেবে না। এখন থেকেই দিকে সিদ্ধান্ত। এখানে যদি দিনের বেলা, রাতের বেলা, মাগরিবের পরে ছোট ছোট বাচ্চাদের পড়ায়, বয়স্ক মানুষেরা এসার পরে আধা ঘন্টা সময় দেবে। তার আগে যদি 9:30টায় শেষ হয়ে যায়, 9:30 থেকে 10টা আধা ঘন্টা কোরআন শরীফের এই মহাকানুন আছে কাদরুল নাকি ওনার আরো যারা শিক্ষক শিক্ষিকা আছে আশপাশে 1-2-3 কিলোমিটার থেকে এসে পড়বে। যেভাবে হোক শিখে মরা লাগবে। আপনি যদি শিখতে নাও পারেন, শুধু চেষ্টা চালিয়ে যান, তাও আপনি তালেবে এলেন। আর তালেবে এলেন মরে গেলে কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত। তালেবে এলেন শুধুমাত্র 8 বছর 10 বছরের শিশু বাচ্চারা না, এর মুরব্বী তালেবে এলেন। কি কথা বুঝতেছেন? এখানে আল্লাহ যেহেতু আফসোস করেছেন, তাহলে মোদ্দাকি এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কি কেউ নেই? আল্লাহর আফসোস যেন আমরা সামনে থাকতে না দেই। এই রমজান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবে, এখন থেকে আলিফা শুরু করবে। কি কথা বুঝতেছেন? পড়তে পারেন না কোরআন শরীফ, কারা শুদ্ধ করে হাত তোলেন তো। পড়তে পারেন না শুদ্ধ করে, আপনার লজ্জা লাগছে না? হাত তুলছেন আপনার? আপনি আর হিন্দু তো সমান, খালি আপনার আগা কাটা আছে আর আগা কাটা নেই, এই পার্থক্য। না আমি এত লজ্জা দিতাম না। মুসলমান আপনারা সাক্ষীরা সাফায় নবাব কাছে নিয়ত দেখি, যে চোখে দেখি সেটা তো পাওয়া যাচ্ছে না। এখানে 100 ভাগের অন্তত 95 জন মানুষকেও কোরআন শরীফ পড়া জানা লাগবে। কোরআন শরীফ শুধু পড়াই না, এই রোজার মাসে সিদ্ধান্ত নেবেন আল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। সুতরাং এই রমজানে আমি এমন ভাবে পড়বো, বসবো, 1 মাসের ভেতরে একটু অন্য কাজ কমিয়ে দিয়ে। এই সেই মাস রমজান যেটা মানুষের গোনা খাতা পুড়িয়ে দেওয়ার জন্য এসেছে। রমজান মানে পুড়িয়ে ফেলা, মানুষের অপরাধ করে রমজান পুড়িয়ে ফেলবে। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এ মাসে আল্লাহ কোরআনে কারীম তোমাদের উপরে নাযিল করলেন। চাপাইবাসী 1000 বছর আগে কোরআন নাযিল হওয়া, এর আগেও কিন্তু দুনিয়ায় রমজান মাস ছিল না? কিন্তু রমজানের এই মূল্যটা ছিল না। এর মূল্য মর্যাদা এত বেশি বাড়ার কারণ হচ্ছে কোরআন। এই যে মার্চ মাসের 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে রোজা, যেদিন চাঁদ উঠল ওই দিন চাঁদ ওঠার আগ পর্যন্ত শাবান মাসের ওই মাগরিব পর্যন্ত যদি আপনি সুবহানাল্লাহ 70 বার পড়তেন, 70 রক্ত নামাজ পড়তেন, যে সওয়াব পেতেন, ওই চাঁদ ওঠার পর থেকে একবার সুবহানাল্লাহ পড়লে ওই সওয়াব হচ্ছে। কেন এটা হয়? শুধুমাত্র কোরআনের কারণে, যার কারণে আমাদের দাম এত বেশি এই রমজানের। তার সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনি কিসের সাথে সম্পর্ক করে দাম বাড়াবেন? আমরা ব্যর্থ হই, আমাদের কপাল আসলে খারাপ। দল মত সেই জায়গায় আছেন, সেই কাজ করেন, কর্মজীবন আপনার যাই থাক, একেবারে দৃঢ় সিদ্ধান্ত এখান থেকে আজকে নিয়ে যাবেন যে কোরআন না শিখে না বুঝে আমি মরবো না। মানতে পারি না মানতে পারি সেটা আলাদা, আমি শিখবো, বুঝবো, তারপরে মরবো। নিয়ত করা যাবে না, পাক্কা নিয়ত করে দেবে না। যেখানে আছে প্রত্যেকে সময় দেন। পুলিশ ভাইদেরকে বলছি, অনেকে পড়তে পারেন না, বসেন না, সময় দেন। প্রতিদিন অন্তত 15 মিনিট করে উনি একটু চেষ্টা করেন, সহজ হয়ে যাবে। কোরআন আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, বাবা অবশ্যই আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য। সুতরাং আল্লাহর উপদেশ মানি। এখানে 500 উপদেশ আছে। কত? দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে একটা উপদেশও চলে না। এটা চলার জন্য যে পরিবার, যে সমাজ, যে রাষ্ট্র দরকার, এই 54 বছরে আমরা সেটা এখনো বানাতে পারি। আমার কথার অর্থ বুঝতেছেন? এর ভেতরে উপদেশ আছে কয়টা? 500। বলেন আমরা একটাও মানতে পারি না।
কারণ এটা মানার জন্য একটা পরিবেশ লাগে, একটা সমাজ লাগে, একটা দেশ লাগে, সেটা আমরা এখনো বানাতে পারিনি। আমরা নিজের ইচ্ছা করলেও ভালো হতে পারি না, তার উপরে এমন মানুষ বসে আছে এসে চাপ দেয়। একেবারে 1 মিনিট ওনারা যেন রাগ না করে সেজন্য বলছি, আমি এখান থেকে গাড়িটা নিয়ে কুষ্টিয়া পর্যন্ত যাবো। কমপক্ষে রাতের বেলা গেলে 4-5 জায়গায়, দিনের বেলা গেলেও 4-5 জায়গায় পুলিশে ধরবে। আমার গাড়ির কাগজ ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, রাস্তার পারমিট আছে, সব ওকে। তারপরও ওই মানুষগুলো যারা রাতের বেলা ডিউটি করে, এমনি তাদের দেওয়া দরকার 200, 400, 500, 1000 টাকা দেওয়া দরকার। তাদের যে কষ্ট, বাংলাদেশের প্রশাসনে যারা কাজ করেন, আপনারা শুধু মনে করবেন আমি চাকরি করছি, মনে করবেন আমি পুরাটা এবাদতে আছি। প্রশাসন বলতে এটা পুলিশ, মিডিয়ার, আর্মি যারা আছেন প্রত্যেকে মনে করবেন যে আমি একটা পুরা এবাদতে আছি, আমি নামাজেই দাঁড়িয়ে আছি। কারণ নামাজ মানুষ পড়ে সর্বোচ্চ 1 ঘন্টা 24 ঘন্টার ভেতরে। কয় ঘন্টা? 1 ঘন্টা 10 মিনিটে 5 ওয়াক্ত নামাজ শেষ। আর পুলিশের ডিউটি 8 ঘন্টা না, ওই 24 ঘন্টা ডিউটি পালন করে। আর নবীর হাদিস হচ্ছে 2টা চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। একটা যারা আল্লাহর ভয়ে রাতের বেলা কাঁদে, আর 2 নম্বরে যারা জনগণকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে। সারা দেশে ঘুরে দেখে ওদের কষ্টটা, 24 ঘন্টা ওরা ডিউটি করে। নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ সব ফেলে দিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্বে আছে, এদের এই চোখকে আল্লাহ যেন জাহান্নামের আগুনে আর না জ্বালায়। ওদের পুরা 24 ঘন্টায় যেন ইবাদত হিসেবে আল্লাহ লিখে নেন। বলেন আমিন। আপনাদের উচিত প্রত্যেকের জায়গা থেকে আমার আল্লাহর এই কালামটাকে শিখে আমরা যেন মরতে পারি। এখান থেকে যদি উপদেশ আমরা নিতে পারতাম, ওই মানুষগুলোকে আমি 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে গেলাম, ওই মানুষগুলো তো শুধু একা খায় না, ওর উপরে আরো 3-4টা ধাপ আছে, তাদেরকে দেওয়া লাগে। আমি নিজে 2 জন পুলিশের কাছে শুনেছি যে শুধু আপনি আমাদের উপরে রাগ করেন না, এই 200 টাকা 500 টাকা দিয়ে গেলেন, এর মধ্যে আবার ভাগ দেওয়া লাগবে উপরে। দোষ কি এই সাধারণ কনস্টেবলে না উপরে যারা আল্লাহ বলি বসে আছে তাদের? এই সিস্টেম গুলো পাল্টানো লাগবে না? এইটা পাল্টাতে হলে তো এটা লাগবে। কথা বলুন না কেন? এইটা ছাড়া আপনি জীবনে পাল্টাতে পারবেন না। 54 বছর তো দেখলাম পাল্টায়নি। আমরা এই জন্য এটা দিয়েছেন, এইটা পাল্টাতে হলে এটা সংসদে নিয়ে যাওয়া লাগবে। এইটা আমরা নিয়ে যেতে চাই, তখন বলে না এটা তো রাজনীতি। আর রাজনীতি হয় কি করে? এটা 54 বছর নেই, এই জন্যই তো দেশে ঘুষ কমে না, সুদ কমে না। অথচ সুদ হচ্ছে মায়ের সাথে জেনা করার স্বামী। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন তো একজন লোক মায়ের সাথে জেনা করে আসলো, এসে নামাজ পড়ছে, হবে? অথচ এই কাজ বাংলাদেশে হচ্ছে। এখানে যারা আছেন কত মানুষ এই যে টাকা ছেড়ে রাখেন আর টাকা আসে, 100 টাকা দিলে 1000 টাকা ছেড়ে রাখলে বছরের মাসে মাসে 100 টাকা বেশি দেয়। বুঝতে পারেন না এরকম মানুষ আছে এখানে? নাকি এই জায়গায় কাজ চলে না? হ্যাঁ চলে, আমি জানি চলে। সুতরাং এই কাজে যারা আছেন বলেন, আমি এই যে কোরআন শরীফের কাছে জিজ্ঞাসা করেন সূরা তাহা 124 নম্বর আয়াতে, আল্লাহর আইন বাদ দিয়ে, জিকির বাদ দিয়ে যারা অন্যভাবে জীবনযাপন করছে তাদের জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে। সুদের টাকা আসলে হয়তো মাসে মাসে 50,000, 1 লাখ টাকা বিভিন্ন জায়গা থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাস্তা খুলে দেবে। আপনি 50,000 উপায় করেন, 1 লাখ চলে যাবে। হারামে বরকত হয় না, হালালে বরকত হয়। গরু বছরে জন্মায় একটা, এত গরু খাওয়ার পরও কমে না। আর কুকুর বছরে জন্মায় 12-13টা, তারপরে কুকুর